মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আমরা এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। আর আজকে তো শানি আসছে মালদা থেকে, মা মালদা থেকে আম পাঠাচ্ছে, বুঝলে তো। এবার শানি নেমেছে কলকাতা স্টেশন, ঈদ করতে যেহেতু বাড়িতে গেছিল কলকাতা স্টেশন থেকে, এখন আসছে এখানটাতে এসে জিনিসপত্রগুলো দেবে, বিশেষ করে আম, যেহেতু আমি আম খেতে খুব ভালোবাসি। আর আম পাঠাচ্ছে সুন্দর, আমাদের মানে গ্রামের বাড়ির বাগানের, মানে আমাদের নিজস্ব বাগানের আম। মানে আমের কথাটা শুনেই কেমন একটা লাগছে যে একদম পেটি ধরে পাঠাচ্ছে। কেমন আসছে না আসছে তোমাদেরকে দেখাবো। শানি আগে আসুক, ও নেমে গেছে অনেকক্ষণ আগে, এখনো আসছে, প্রায় আসার মতো হয়ে গেছে। তুমি বেশ সকাল সকাল ভালো গাড়ি পেয়ে গেছো। তাই তো বলছি, আমার কাছে মালদার লোক বোঝাই যাচ্ছে পিটি করা দেখে। বাপরে, প্রচুর ওয়েট গো। আর তোমাদের আমের পেটি করার কিন্তু একটা সিস্টেমই আলাদা। সেকেন্ড লট আসবে এখনো? কত হয়েছে ভাড়া দিয়ে দেবো? এটা মনে হয় 20 কেজি হয়ে যাবে। এই একটা বাচ্চা মামার গলার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে গেল। গুড মর্নিং, গুড মর্নিং। কি খবর? খবর ভালো, এখন আম খাবে। নেটওয়ার্ক আসবে। কি বাবা, ঘুমালাম, উঠেই গেছি আবার। নতুন মানুষ কোথা থেকে এলো এত সকালে? তোমার বউ বিরিয়ানি করেছিল, কেমন টেস্ট? ভালো করছে, তার মানে ও কিন্তু শিখে গেছে খেতে। আমি তাবুরাতে বিরিয়ানি কখনো খাইনি, খেতে হবে। কুটু কুটু সেদিন ওরা সবাই মিলে একসাথে বিরিয়ানি করে খেয়েছে, ভাবো তাহলে কতটা মজা আনন্দ করেছে ওরা। মানে আবার কোথায় ঘুরতে গেছিল, ঘুরে এসে তারপরে বিরিয়ানি করেছে রাত্রিবেলা। মা বললো 12টার দিকে ওরা খেতে বসেছিল। ইনু এটা খুলে তো মা, এই যে খুলে দাও। এটা প্যাক করেছে কে? বাবা। বোঝাই যাচ্ছে এটা তুমি নেবে, তুমি নেবে। খোলো, নানু প্যাক করেছে, খোলো তো। শুনতে পাবে গো? পারবে? কি হলো আম্মা? শোনাই, নানু পাঠিয়েছে। কি পাঠিয়েছে? আম। ইনু কি পাঠিয়েছে? আম। আম পাঠিয়েছে। কে খাবে? হ্যাঁ, ইনু খাবে। ইনু খাবে। ওকে শুধু একবার বলো টম। টম টম দেখবে। কি দেখবো মা? ওই যে টকিং টম মোবাইলে ইনস্টল করেছি, পাগল হয়ে গেছে ওইটা নিয়েও। ইনু ফোনটা এখন নিয়ে বলে ইনু টম, ইনু টম। তাই মামা? টম দেখবে। ওর বেলায় নেটওয়ার্ক আছে, পাশে এখানে আছো, আমার কোলে আছো। আছো, ওলে বাবা, ওলে বাবালি। এ মামা কি খুলছে দেখো তো। মামা আমার কোলে যাবে? নাচবে? যাও, মামা আমার কোলে যাও। ও আমার জোনাটা কি খাবে গো? আম খাবে গো। তাই তো বলছি। ওরে বাবা রে, সোনা প্যাকিং। তাই তো দেখছি। না এই প্যাকিংটা ভালো, আমটা টেস্ট হবে। এই আমটাতে কোনো সার ফার কিছু নেই, পুরো অরিজিনালি। তো থাক, কাঁচা তো সব, এটাই থাক। না, খুলে রাখতে হবে। পাকবে না তো, খুলে বিছিয়ে রাখতে হবে, পাকবে না। শানি আবার এক্ষুনি ডিউটিতেও চলে যাবে। আর হচ্ছে গিয়ে কি বলবো, আমি ওকে তাহলে একটুখানি চল এসিতে একটু বস, দাঁত জমে গেছে, কষ্ট হয়ে গেছে না। তো হচ্ছে না, আমার এখন আর বসলে হবে না, এক্ষুনি স্নান করবো, স্নান করেই বেরোবো। তাহলে তুমি পান্তা খেয়ে যাও, ভাতে জল দিয়ে রেখেছি। হাতে জল দিয়ে রেখেছি। ওই টিফিন বক্স গুলোতে দেবে।
না এটাতে দিয়েছি, তো ব্যাগের ভিতরে এনেছিল আমি, ওই জন্য তো অসুবিধা হয়েছে, ধরতো না। আর যেহেতু দুটো হাতে দুটো ছিল, আর কোথায় ধরতাম, ওই জন্য কেমন করে ব্যাগে আমি নিয়ে গেছি। তো এগুলো সব একদম ঠান্ডা, এগুলোতে আছে সব মাটন। এটা হচ্ছে রান্না করে দিয়েছে, আর এইগুলো হচ্ছে গিয়ে আছে হলুদ দেওয়া, নুন হলুদ দেওয়া, লবণ হলুদ দিয়ে, মানে মশলা টসলা অতটা দেওয়া নেই, বুঝলে। আর এটা হচ্ছে রান্না করে পাঠিয়েছে, মা রান্না করেছিল কবে কবে একটা করেছিল, সেদিনই আমার জন্য তুলে রেখেছিল। আর এইগুলো হচ্ছে আমাকে রান্না করতে হবে। আমাদের ব্রেকফাস্টে আজকে ছাতুর শরবত, ইনায়াও খাবে ছাতু, শানি খেলো পান্তা, কালকে ও পান্তা খেতে ভালোবাসে, সকালবেলা পান্তায় খায়, ওর জল দিয়ে রেখেছিলাম, ও পান্তায় খেয়ে বেরিয়ে যাচ্ছে স্নান ধান করে। আর এই যে ইনায়াকে ছাতু খাওয়াবো, আমরাও ছাতু খাবো। খেয়ে আমার কাজ আছে এখানটাতে একটু ঠিকঠাক করে নেবো, আপাও চলে এসেছে, একবারে করে দেবে, আপা ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যেতে পারবে। চলো মাম্মা, মাম্মা দাও তো, ওই দেখো ঘাড়ে ইনুর দেখবে কি অবস্থা হয়েছে, দেখি মাম্মা ঘাট সোজা করো তো, এই দেখো এদিকে 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 ঘোরো, একটু ঘোরো, এদিকে ঘোরো, দেখো গরমে বাচ্চাদের কি অবস্থা হয়ে গেছে, চলো ক্যান্ডিড পাউডার দিয়ে দেবো। পুরো দেখো সব র্যাশ বেরিয়েছে এখানে। না তো মা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ভালো তুই কোথাও পান্তা খেলো শানি? খেয়েছে। ইনু ছাতু খাবে। তো এটা বের করে দেবো, আরে মাংস আজকে নিয়ে যেতে। ফ্রিজের মাথাটা না অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, মানে ঝাড়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ঝেড়ে নি। না নোংরা হয়নি, দুধও অতটা নেই, আমি যতটা ভেবে উঠলাম ততটা নেই। এসো মা, আছো, ইনু আছো, এখানে আছো, এখানে আমি খেয়ে নিলাম কিন্তু, আমি খেয়ে নেবো, ইনু আমি খেয়ে নেবো, ইনু আমি খেয়ে নিলাম কিন্তু। মাম্মা তুমি খাবে না গো? ধরো 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 ধরো, আসো ইনু, এই যে মাম্মা, এই বঙ্গুলাল, কি করছো? সরো। না এটা না, এটা না, এটা না, এটা না, ওই যে এই যে এই যে এই যে একটা বোতল তো, না দাও 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 দাও, ধরো খাও, ঠান্ডা গরম মিক্স করে নেবে, ঠান্ডা পানি আছে কিন্তু। খুব অবস্থা দেখো, এখন সকাল 10টার সময় যদি এই হয়, কি করে বাঁচবে মানুষ। এখানে আসো, ও শীতের সময় নিয়ে যাও। মামাকে টাটা করে দাও, মামা চলে যাচ্ছে। আরেকবার না, আরেকবার না, মামা ডিউটিতে যাচ্ছে, তুমি যাবে? আসো মাম্মা, ইনু আরেকবার নিয়ে যাও। দেখো মামার সঙ্গে কি করছে দেখো, না মাম্মা একবার নিয়ে যাও। ওলে বাবালি, আমার গুড গার্ল, আমার গুড গার্ল। আরেকবার নেবে? তুমি কি আমার গুড গার্ল? তাহলে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওরে বাবা কি হচ্ছে, দেখো 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 দেখো, যেই বুঝেছে মামা চলে যাচ্ছে, আর কত ভালোবাসা এখন বেরোচ্ছে ওর, আর যেই এসে জামা কাপড় খুলবে তুলবে থাকবে, আর পাত্তা দেবে না। সেই ছাতু লেগে যাবে মামার জামাতে। নেবে? একসাথে যখন শেষ হয়, এদিকে শার্টও শেষ, লিকুইডও শেষ, মানে আছে স্টকে, বের করতে হবে। হ্যান্ড ওয়াশ স্টকে নেই না, আজকে যেতে হবে, গিয়ে জিনিস নিয়ে আসতে হবে। যেমন খেয়ে নাও তো। যাও সাবধানে যাও, যাও যাও, কম কষ্ট এইভাবে যেতে। আমরা খেলবো, আমরা এবার খেলা করবো। হ্যাঁ কই না, এটা ঢুকিয়ে দাও। এই যে এটা ছিল পিয়ার প্রোডাক্ট একটা সাধারণ, সেটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। এবার এটা প্যাক করে ঢুকিয়ে দেবো, এত ভারী না, মানে কোথায় রাখবো। তুমি সত্যি সত্যি বলো এটার কোয়ালিটি কেমন? দারুণ কোয়ালিটি, সত্যি এত সুন্দর কোয়ালিটি না, মানে নিজের না নিয়ে রান্না না করলে বুঝতে পারবে না। দারুণ। ওখানে দেবো হ্যাঁ, ইনু ঝাড় দিচ্ছে। আমার কাজের এই চাবি চাবি ওপরে চাবি তালা খোলা নেই।
এই মালটাকে কোথায় রাখবে? ওই মালটাকে না টেবিলটা ঢুকিয়ে টেবিলের ওপরটাতে রাখতে হবে, নাকি গো? এইটা ওইটা যেগুলো হবে দেখো সব নতুন, সেটাও আজকে আমি একটা বড় মহাযুদ্ধে নেমেছি। সেই যুদ্ধটা হচ্ছে, তোমাদেরকেও বলছিলাম যে একদিন আমাকে সিঁড়ির ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, ডিপ ক্লিন করতে হবে, বাট সেই সাহসটাই নিজেকে জগিয়ে উঠতে পারছিলাম না যে কবে করব, কিভাবে করব। কিন্তু আজকে একদম সেই সাহসটা জুগিয়েই চলে এসেছি আমি আর জামান দুজনেই। আজকে যেহেতু সানিয়ার সাথে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই বললাম কি না আজকে এই কাজটা সেরে ফেলি। আবার ইউটিউবে দেখো তো আবার একটু ধরো তো ওকে। এদিকে আসো, পড়ে যাবে। এই আসো, এই আসো, এই নাও, তুমি ঝাড় দাও। আর এদিকে ঝাড় দিয়ে দাও, মজবো ঝাড়টা। আর এখানে তোমরা ইনায়ের কাণ্ডটা দেখলে তো, একা একা সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, তারপরে আপা এসে ওকে আটকে নাই। আপা ওকে দেখে একটু, যেহেতু ভেতরের দিকটা আপা পরিষ্কার করছিল, মানে ঝাড় দিয়ে মুছছিল, ততক্ষণে আমরা এই দিকটা করে নিচ্ছিলাম। প্রথমে দেখো আমি সমস্ত জিনিসগুলোকে বের করে নিচ্ছি, বের করে নেওয়ার পর ভালো করে ঝাড় দেবো, তারপরে একে একে এখানে জিনিস রাখবো। এটা করার মেন আরো একটা কারণ হলো, আমাদের বারান্দাটাতে একটা টেবিল দেখতে পাও না, ওই টেবিলটা ভাবছি সিঁড়ির তলায় ঢুকিয়ে দেবো, যাতে বারান্দাটা একটু যেন বড় থাকে এবং বারান্দাটা বড় লাগে, ইনায়া একটু খেলা করতে পারে। আবার স্কুটি ঢোকাতে খুব প্রবলেম হয়ে যায়, আমাদের স্কুটিটা একটু ভারী তো, জামানে ঢোকাতে বের করতে খুব অসুবিধা হয়েছে, মানে ঘোরাতে পারে না। তো সেক্ষেত্রে বারান্দাটা ফাঁকা রাখলে ওর ঘোরাতে সুবিধা হবে। সিঁড়ির তলায় যা জিনিস রয়েছে সেগুলোকে আগে বের করতে হবে, না বের করলে তো এই টেবিলটা ঢোকাতে পারছি না। আর অনেক জিনিস জানো তো ছিল যেগুলো হচ্ছে কোনো কাজে আসছে না, বাট রেখে দিয়েছিলাম যদি কাজে আসে, বাট সেটার কাজে যখন আসছে না, ভাবলাম আজকে সমস্তটা বের করে দেবো, হয় এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে সিঁড়ি ঘর বা এই টাইপের জিনিসগুলো যে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেবো, আমি কিন্তু সেটাতে মানে তৃপ্তি পাই না। আমার মনে হয় নিজে করে যতটা তৃপ্তি পাবে, সেটা কাউকে দিয়ে করিয়ে মানে করালেও আমাকে নিজেকে হাত দিতেই হবে। হ্যাঁ, আপা করে দিলে হয়তো সেটা হতো না, বাট আপার হাতে তো একদমই সময় নেই, কারণ আপার হাতে অনেক কাজ থাকে, তো সেটাকে করে হবে না। অন্য কাউকে তো আমি মানে কি করে করবো, তাই আমি নিজেই হাত দিয়ে ফেললাম। জামান একটু আমাকে হেল্প করে দিচ্ছিল, তো দুজনে মিলে করাতে দেখবে খুব তাড়াতাড়ি খুব সহজে জিনিসটা খুব সুন্দর হয়ে গেছে। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে বারান্দাটা কতটা ফাঁকা হয়ে গেছে। আর ইনায়াও যেহেতু শান্তভাবে নিজের মতো করে খেলাধুলো করছিল, তাহলে আমাকে না চলো করেই ফেলি আজকে। মেয়ে যখন আমার আছে, আর এখানে যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা যখন আমার সি সেকশন হয়েছিল, যেহেতু আমার মানে বারাসতের বাড়িতে তো কোমর নেই, একদম ইন্ডিয়ান প্যান্ট যেটা, তো সি সেকশনের পরে বসতে খুব অসুবিধে হতো, তখন সেই ক্ষেত্রে এই প্যান্টটা নেওয়া হয়েছিল। তারপরে যখন প্রয়োজন মিটে গেছে, এটাকে এইখানটাতে এনে রেখেছি, যখন যদি কোনো প্রয়োজন হয় তখন আবার নিয়ে যাওয়া যাবে, সেটা অসুবিধে নেই। সিলিন্ডার তুলে নিচে বসে ঝাড় দিচ্ছি দেখো, কারণ সিঁড়ির তলাটা নিচু, মানে উঁচু হয়ে ঝাড় দিতে গেলে একদম মাথায়ও লাগছিল। তবে প্রতিটা জিনিস বের করে করে ঝাড় দিয়েছি। আর যা গরম পড়ছে, এই গরমে কোথায় কি পোকামাকড় ঢুকে থাকে, বাচ্চা যেহেতু রয়েছে সেই দিকটা আমাদেরকে অনেকটা খেয়াল রাখতে হয়, জানো তো। আর ওইদিকে মনে হয় আপারও হয়ে গেছে, তাই আপা এখানটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, একটুখানি দাঁড়াও, আপার একটুখানি কাজের প্রেশার কম আছে, একটু দাঁড়াও আপা, তাহলে একবারে আমার পুরো পরিষ্কার হয়ে যাবে। আর সিলিং এও কিছু ঝুল হয়েছিল, সেটাও যেমন তাড়াতাড়ি করে ঝেড়ে দিল। ঝুল ঝাড়ার পরে এবার আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি, ইনুকে এদিকে তুলে দিচ্ছি, আর ও তো অবাক হয়ে দেখছি শুধু তিনটে মানুষ করছেটা কি। ও একবার এই দিক যায়, একবার ওই দিক যায়। বলছি মাম্মা ঘরে গিয়ে ফ্যানের তলায় বসো বা ডাইনিং এ ফ্যানের তলায় বসো, উনি আর ওখানে যাবেন না, আমরা যেখানে গরমে ঘেমে কাজ করছি সেখানেই থাকবে। ইনায়ের যেন তো এটা রয়েছে, মানে কখনো হয়তো ওকে আমি ঘরে রেখেছি ফ্যানের তলায়, ও থাকবে না, আমি যেখানে গরমে রান্না করছি বা গরমে কাজ করছি, ও ঠিক আমার কাছেই থাকবে। এটা হয়তো এই বয়সের বাচ্চাদের মধ্যেই দেখা যায়, তাই না। এবার দেখো আমি এবার লেগে পড়েছি জুতো রাখার যে র্যাকটা, সেটাকে নিয়ে। জুতো রাখার র্যাকটা তো ভালো রকমই ধুলো জমেছিল, এইগুলো তো আর নিত্যদিন পরিষ্কার করা হয় না, তাই জন্য এইগুলোতে তো আর যেহেতু বাইরে থাকে ধুলো তো পড়ে। বারান্দাটাতে দেখেছো আমার তো হচ্ছে সেরকম কোনো কাচের বা
বা পাল্লা বা কিছু নেই, পর্দা দিয়ে তো কতটাই বা ধুলো আটকাবে। তো এখানটাতে ভালো রকমেরই ধুলো জমে, তো এখানটাতে দেখো ভালো রকমই ধুলো জমেছিল। এবার এটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, জামান ওয়ালগুলোকে একদম ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি যেন বারান্দাটা পরিষ্কার লাগে। বারান্দাটা পরিষ্কার থাকলে কোনো সময় হয়তো এখানে টাইমের যে জল আসে, আমরা জলে কাপড় কাচতে পারি। তোমরা দেখেছো প্রথম যখন আমরা এখানে এসেছিলাম টাইমের জল, তখন আপা আমাদের বাড়ি কাজ করতো না, আমি একাই সমস্তটা করতাম সব। তখন কিন্তু টাইমের জলে এখানেই জামা কাপড় কাচতাম, খুব ভালো লাগতো খোলামেলা জায়গায়। তারপরে তো আপা এলো, আপা হচ্ছে জামা কাপড় কাচতো, তারপর মেশিন নেওয়ার পরে তো সেই প্রশ্ন উঠেই গেছে। বাট আগে খুব ভালো লাগতো এখানেই জামা কাপড় কাচতে। আর এই যে সেলফটাও ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম সেলফটা এখানে রাখবো, তারপর ভাবলাম সেলফটা যদি এখানে রাখি সেই তো আবার অনেকটা জায়গায় নিয়ে নিল, সেই তো ঘিঞ্জি লাগবে। তারপরে এটাকে আমি সিঁড়ির তলায় নিয়ে যাবো, তার আগে আমি ভালো করে আগে ঝেড়ে নিচ্ছি। যতই ঝাড়ছি তবুও মনে হচ্ছে ধুলো রয়েছে। আমি দিয়ে এনেছি, তারপরেও জামান দেখো এখান থেকে ধুলো বের করছে। এবার জামানকে বললাম একটু, বা ওই বললে একটু আমি সিঁড়ির ওপরটাতে যাই, সিঁড়ির ওপরটাতে যেগুলো ঝুল জমেছে সেইগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। জুতোগুলোকেও দেখো ঝেড়ে এইখানটাতে রেখে দিলাম। জলের ড্রামটাও ধোবো, যখন এইগুলো ধুচ্ছি জলের ড্রামটাও এখানে ধুয়ে ফেলবো। জামান ইনায়াকে নিয়ে ঘরে রাখতে যাচ্ছে, তবুও বেরিয়ে আসবে। বাধ্য হয়ে ওকে কি করেছিল তো বাথরুমে, মানে একটুখানি খেলা করুক জল নিয়ে, খেলা করতে যেহেতু ও খুব ভালোবাসে, সেটা দিয়ে আসাতে ও খেলা করছিল। বাথরুমের দরজাটাও খোলা ছিল, আর এইদিকে আমরা ওকে দেখতে পাচ্ছিলাম কি করছে না করছেন, আমাদের কাজটাও করতে সুবিধা হয়েছিল। তারপরে ওকে আমি স্নানটা করিয়ে দেবো। অলমোস্ট ধুলো ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে জিনিসগুলো অ্যারেঞ্জ করার পালা। এবার কোথায় রাখবো কোনটা, আপাকে বললাম আপা একটুখানি আলনাটা ধরে দাও। আপা আলনাটা ধরে দিল। এবার জিনিসগুলোকে একে একে আমি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। আলনাটাও মুছে তুলেছি, সিঁড়িঘরটা আপা দেখো ভালো করে মুছে দিয়েছে, আলনাটাও মুছে তুলেছি। এবার শুধু আলনায় যে জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে আছে সেটাকে একটুখানি গুছিয়ে নেব। আর নিচে দেখো একটা বাস্কেটে অনেকগুলো জামা কাপড় জমে আছে, সেইগুলোকেও ভাবছি আস্তে ধীরে এবার ধুয়ে ফেলতে হবে। তারপর জলের ড্রামটা এখানে যেমন দিয়ে দিয়েছিল বটে, বাট আমি ভালো করে ধোবো, তারপরে সেটাকে তার মধ্যে এবার এতে জল রাখবো। বাপরে বাপ, এতক্ষণে যেন মনে হচ্ছে একটা ইতিহাস কমপ্লিট হলো, ইতিহাসের একটা চ্যাপ্টার। এটা তোমাদেরকে বলেইছিলাম একদিন ডিপ ক্লিন করবো, আজকে সেটা হয়ে গেল। হাতাও অনেকটা হেল্প করে দিল, জামানো তো করলোই, দেখতেই পেলে। ওপরে ঝুল ঠুল সব কিছু ঝেড়ে, সিঁড়ি ঘরের ঝুল টুল সব ঝেড়ে একদম পরিষ্কার হয়ে গেল এবার। আর টেবিলটা দেখে ঢুকিয়ে দিলাম এইখানটাতে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকলো। কোনটা গেল? মজাই মজা, কেউ দেখছে না, মজাই মজা। ওই নু সকালে যে টাইমের পানি থাকে আর কখন যখন আসবে এখানেই কাপড় কেটে নেবে যাচ্ছে। বাপরে বাপ, অনেকটা কাজ আজকে সারলাম, পুরো ওই দিকটা হয়ে গেছে। আপাও মুছে টুছে চলে গেল একদম। এবার রান্নাটা স্নান করবো আগে, এত ধুলো ঝেড়েছি না, অলরেডি বাথরুমে ঢুকে। তুমি একটা কাজ করো, ওই বেগুন ফেগুন গুলো একটুখানি কেটে দাও, দিয়ে তুমি চান করতে ঢোকো। তুমি বেরোতে ভাজবো না তো, সে যখন খাবো তখন। এখন শুধু ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে যাচ্ছি। তো করো, চলো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন 12:20 মতো বাজে, মানে 12:30 বাজে প্রায়। আমাদের স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি একটু ঘরে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ওইদিকে মাংসটাও গরম করতে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখন এই বেগুনটা কাটছি, বেগুন ভাজা করে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। আজকে ব্রেকফাস্টে তো দেখলে শুধু চাটনি খেয়েছি, তাই আমার খিদে পেয়েই যাবে তাড়াতাড়ি রাতে। খুব বেগুন ভাজাটা খেতে ইচ্ছে করছে কয়েকদিন ধরে। কি রে মামা? কাজ পেয়েছে এবার। কি গো? এই যে মামা কি করছো? মি করছো? মি করছে সব মি। এবার এটাতে লবণ, হলুদ আর দেবো অল্প একটু চিনি দিয়ে হচ্ছে কি এটাকে মাখিয়ে বেগুনটা ভাজতে বসাবো। এবার খুব বেশি বেশি আবার এতে লবণ ভালো লাগে না, জাস্ট হালকা করে লবণ দিলাম। এবার দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। ওগুলো ওর ভিতরে ঢুকিয়ে দাও সব, ওর ভিতরে ঢুকিয়ে দাও। চিনির তো এই বাজে অবস্থা একদমই নেই, যা আছে আজকে একটু বেরো খাইবো। যে স্মার্ট বাজারে যেতে হবে, আমার বেশ কয়েকটা সংসারের জিনিস এবার কিনতে হবে।
তারপরে চিনি ধরো শেষ, আরো কিছু কিছু জিনিস নিতে হবে, এগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে মাখিয়ে নিই। সবগুলো ঢুকিয়ে দাও মা, আর ওগুলো তুলে দাও। থাক না, ওর তো টাইম পাস হচ্ছে, কি করবো, ওকে তো টাইমটা কাটাতে হবে। বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, এটা হোক, তারপরে ইনায়াকে খাইয়ে দেবো, ইনায়াকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমার খিদে পেয়ে গেছে, আমার না কয়েকদিন ধরে খুব ডাল বেগুন ভাজা এইগুলো খেতে ইচ্ছে করছিল, ডাল তো রয়েছে, বেগুনটা ভাজছে আরামসে খাওয়া হবে। এই যে এখানটাতে ডালটা আছে, ডালটা গরম করতে বসলে পর এই যে এখানটাতে দেখো না মা যে মাটনটা পাঠালো সেটা গরম করেছি। মা বলেছিল একদম কমিয়ে আস্তে আস্তে গরম করতে, আমি কমিয়ে দিয়েছিলাম, সুন্দর গরম হয়ে গেছে। আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। যে বেগুন ভাজা, লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ, এখানে তো ডালটা দেখলে ডাল, আর এই যে হচ্ছে গিয়ে মাংস। ইনু, তুমি কি দিয়ে ভাত খাবে? মি দিয়ে খাবে। ও বাবুন খাবে না? বাবুন খাবে? খাবে? খাবে না? ওর খাওয়া হয়ে গেছে। খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো মা? মি দিয়ে খেয়েছো? মিথ্যে কথা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে। পাপার বেটু মিলে এখন যাচ্ছে। কি নামিয়েছি গো? ওই যে এই কাণ্ড দেখো, ওটাকে আর রেখো না ওখানে। চলো চলো। একটুখানি বাইরে ঘুরু ঘুরু করতে যাচ্ছে, আর বাড়িতে কয়টা জিনিসও লাগতো সেগুলো আনতে যাচ্ছে। আর এই যে দেখো এই জায়গাটা এখন কি ভালো লাগছে, তাই না? বারান্দাটা কি বড় লাগছে, অনেক বড় লাগছে। একটু ইনায়াও খেলাধুলো করতে পারবে, একটু বসতেও পারবে। তারপর টাইমে আমাদের এখানে জল আসে, একটু কাঁচা ধোয়া ব্যাপার যদি যখন এই বেশি হয়ে যায় সেগুলোও করা যাবে। খুব ভালো হয়েছে, টেবিলটা এখান থেকে সরিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। আমার শুধু মনে হচ্ছে এখানকার জন্য একটা বড় গাছ নিতে পারি, ওই আরিকা প্ল্যান্ট গুলো নেবো নেবো, তাই না? সুন্দর লাগবে দেখতে। জাস্ট এখানটা করে রেখে দিলে তাহলে আর ওই জুতোর র্যাকটাও শো হবে না, বেশ ভালো লাগবে দেখতে। আর হচ্ছে এ কি নিয়ে আসবো বলো? ডিম নেবে, চিনি নেবে, আর হচ্ছে ম্যাগি নেবে। খুব খিদে পাচ্ছে আমাদের। ইনু একদম রেডি বাইরে যাওয়ার জন্য, রেডি। চলো আস্তে যাও, একবার পড়েছো কিন্তু ধাম করে, আর যেন পড়ো না। চলো চলো, আস্তে আস্তে আস্তে। টাটা দিয়ে দাও মাকে। বাবাই বাই, ও বাবা রে। বাই বলো, বাই বাও। যাও চলো, আস্তে আস্তে যাবে। হ্যাঁ মা, না তুমি তাহলে লক করে দাও। হ্যাঁ হ্যাঁ, ও নাকে বারবার হাত দিচ্ছে, দেখো তো কোনো ইচ্ছে। দেখি 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 কি হচ্ছে নাক, দেখি কি হচ্ছে মা এখানে। তাড়াতাড়ি এসো আবার। যেগুলো বললাম, চিনি নেবে, ডিম নেবে, হ্যাঁ, আর হচ্ছে ম্যাগি নেবে। হ্যাঁ ঠিক আছে, যাও। কি কি নেবে? কি কি নেবে? চিনি নেবে, হ্যাঁ, ডিম নেবে, হ্যাঁ, আর ম্যাগি নেবে। চলো টাটা, চলো 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 মামা, সাবধানে হাঁটবে, পড়ে যেও না কিন্তু। চলো, পড়ে যাবে না কিন্তু। আস্তে চলো, আস্তে 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 আস্তে। মামা ম্যাও কই? হ্যাঁ কই ম্যাও? ওই যে কামড়ে দেবে কিন্তু, কামড়ে দেবে, ধরতে যেও না, কামড়ে দেবে। কই ম্যাও? ওরে বাবা, তুমি বাড়ি নিয়ে যাবে? নিয়ে যাবে? দাদা ডিম দিয়ে দিন তো। কত করে ডিম? 5 টাকা পিস। ওটা দিয়ে দিন আপনি, 5টা দিয়ে দিন। পারবে? তুমি ধরতে পারবে মা? তুমি ধরতে পারবে? তুমি পারবে ধরতে এটা? বাইরে গরম এত, এইটুকু দেখছি তো মনে হচ্ছে স্নান হয়ে গেছে পুরো। তবে নিছো মা, মনে হচ্ছে একটা জিনিস ভুলেছো, চিনিটা। ইনু বলিনি কি করব? ভুলেছো তো? ভুলে গেছো মা? চিনি আনতে ভুলে গেছে তো। হ্যাঁ, তাহলে কি করে তা খাবে এখন? ওই তাল মিশ্রি। খুব ফোড়া তো নিয়ে চলে এলো দেখলে। আর এই পাশে আমি চা বসিয়েছি, আর এখানটাতে ম্যাগিটা এইদিকে দেখো একটু সেদ্ধ করে নিয়েছি আমি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে একটু ডিম ফেটিয়ে দিয়েছি, আর এই যে ম্যাগিটাও দিয়ে দিলাম। এরকম ভাবেই করলাম আজকে। এইভাবে করলে কি ইনু মানে মানে খেতে ভালো এমনি তো লাগে? খাওয়া যায় না, ওকে আমি দিই না, ওকে আমি সবসময় একটু পাস্তায় দেওয়ার চেষ্টা করি। আমি টেস্ট চেঞ্জের জন্য আজকে ওকেও এটা দেবো, তাই আমি আগে সেদ্ধ করে ফেলে নিয়েছি। এই আর এর মধ্যে আমি যে ম্যাগি মশলাটা আছে সেটা দেবো না, একদম ঘরের যে একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু এর উপর থেকে আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, এই যে আমাদের সন্ধ্যের টিফিন, 2 কাপ চা, বিস্কিট, আর কি কি গা ও বাবা, তুমি চুড়ি পরেছো, সুন্দর লাগছে তো দেখতে। দেখি মা চুড়িটা দেখি। ওই দেখো কত সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর। কি পরেছো মা? তুমি কি পরেছো?
এই যে পড়েছে। কি ওটা চুড়ি? বলে চুড়ি। ইনুকে একটু দাও না, ফু দিতে দাও, হাতে করে একটু দাও ওর। দেখো জিভ পড়ে না। ভালো মা, ভালো। চুড়ি পরে রাত্রি এখন 10:30 বাজে। ইনায়া না দুপুরবেলা অল্প একটু ঘুমিয়েছিল, বেশিক্ষণ ঘুমোয়নি। সন্ধে থেকে দৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করার পরে মানে ঘুমানোর জন্য ও প্রায় চেষ্টা করছে 9টা থেকে, কিন্তু আমি মানে 9টার সময় তোকে ঘুম পাড়িয়ে দিই, তাহলে 10টা 10:30 থেকে উঠবে মোটামুটি সারা রাত দাপাদাপি করবে, সে ভোরবেলা গিয়ে ঘুমাবে। তাই জন্য আমি ওর জন্য খাবারটা বসিয়ে ওকে ডিনার কমপ্লিট করিয়ে তারপরে ঘুম পাড়ালাম। মানে দিতে না দিতেই ঘুমিয়ে পড়েছে বিছানায়। ও ঘুমিয়েছে। আর এখানটাতে দেখো না গুলো ভেজাবো, নইলে বেশি রাতে না আমি ভেজাতেই ভুলে যাই, আর হচ্ছে কি তখন ওই 1-2 দিন যেটা মানে মিস হয়ে যায়। আর এটা খেয়ে খেয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, না ভুলে যেন ভালো লাগে না। আর যা গরম পড়ছে এই গরমে আমার তো মনে এটা সবারই খাওয়া উচিত। এই যে প্রথমে আমি এর মধ্যে গ্লাসের মধ্যে দিলাম মৌরি, তারপরে দেবো এর মধ্যে মেথি। মৌরি যদি মানে মনে করো কেউ মিষ্টি খাবে না, সেক্ষেত্রে তোমরা বাতাসাটা অ্যাভয়েড করতে পারো। তবে মৌরি, বাতাসা আর এই মেথির জলটা যে কতটা উপকার এই গরমে সবার জন্য, আমরা অনেক হেল্প পেয়েছি। কারণ কি হতো না, গরমকালে কি হয় শরীরের টেম্পারেচারটা কেমন বেড়ে যায় এবং গাটা মনে হয় কি সবসময় একটা গরম 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 ভাব থাকে। বাট এটা খাওয়ার পর থেকে এই জিনিসটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। যেমন একটুখানি ইউরিনের প্রবলেম হয়, মানে গরমের সময় একটুখানি ইয়েলো টাইপের হয়, তো সেটা এটা খাওয়ার পর থেকে না অনেকটাই ও ঠিক হয়ে গেছে। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। সকালবেলা যদি মনে করো খালি পেটে খাবে খালি পেটে, আদারওয়াইজ তুমি যদি তার কিছু হয়তো চা ফা খেলে বা কোনো কিছু খেলে তারপরে এটা খেলেও অনেক শরীরটা ঠান্ডা।